দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাঙালির খুব প্রিয় তেলে ভাজা ফুলুরি। সন্ধ্যেবেলার আড্ডায় গরম গরম ফুলুরি মুড়ির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে। আবার সকালবেলায় পান্তা ভাতের সঙ্গে ফুলুরিও কিন্তু দারুণ জমে যায়। আপনারা দেখুন আমি কি করে গরম গরম ফুলুরি তৈরি করছি। গরম গরম ফুলুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়েছি আর নিয়েছি 1 কাপ বেসন। 1 কাপ বেসনটাকে আমি প্রথমে একটু চেলে নেব। বেসনটা চেলে নেব আমি এই কারণেই, কারণ আমাদের বেসনটা যদি চেলে নিই তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়, কারণ ক্লটগুলো সব ভেঙে যায়, কোনো লাম্পস কিন্তু বেসনের মধ্যে থাকে না। বেসনটাকে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিলাম, নুন দিলাম স্বাদ অনুসারে, আমি 1/2 টিস্পুন নুন দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জোয়ান। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা খুব ঘন একটা ব্যাটার তৈরি করব। জলটা প্রথমেই একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে, যাতে ব্যাটারটা কোনো মতেই পাতলা না হয়ে যায়। 1/4 কাপের থেকে সামান্য একটু বেশি জল ব্যবহার করে আমি এরকম একটা ঘন ব্যাটার তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ ফুলুরির জন্য কিন্তু বেশ ঘন ব্যাটার আমাদের লাগবে। এবারে আমাদের এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় এটাকে 5-7 মিনিট কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো আমাদের কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে আর একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা হলো বেকিং পাউডার। আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার এর মধ্যে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমরা ফাইনাল স্টেপের দিকে এগিয়ে যাব। এবারে আমি কড়াইতে তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি 1 ড্রপ ব্যাটার এর মধ্যে ফেলে দিয়ে দেখব। ব্যাটারটা সঙ্গে সঙ্গে ওপর দিকে উঠে আসলেই তার মানে কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে তেলটা। এবার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে ফুলুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর বেসনটা কিন্তু আমাদের সবসময় ফেটাতে ফেটাতেই ছাড়তে হবে। এবারে আমি গরম তেলের মধ্যে ফুলুরিগুলো ছেড়ে দিলাম। মাঝারি আঁচে ফুলুরিগুলোকে ফ্রাই করতে হবে, না হলে কিন্তু যদি আমরা হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করি ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা হয়ে যাবে। তাই মাঝারি আঁচে একটু সময় নিয়ে নিয়ে ফুলুরিগুলো ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম তেলের ওপরে কি সুন্দর ভাসছে। এটা কিন্তু ভেতর থেকে খুবই ফ্লাফি আর খেতেও খুবই টেস্টি হবে। মুড়ির সঙ্গে ফুলুরি বা পান্তা ভাতের সঙ্গে ফুলুরি কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। বেশ কিছুটা সময় লাগবে একবারের ফুলুরিগুলো ভাজতে, কিন্তু এরকম কিন্তু লাল লাল করে ফুলুরিগুলো ভেজে নিয়ে আমরা এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলুরি। আপনারা দেখলেন আমি কত সহজে ফুলুরিগুলো তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।